নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে কার্যত একতরফা লড়াইয়ের ছবি স্পষ্ট হতে শুরু করেছে। লাখের গন্ডি পেরিয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। অন্যদিকে এই নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম, পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। 17 রাউন্ড গণনার শেষে বিজেপি এগিয়ে 85,000-এরও বেশি ভোটে। বিজেপি প্রার্থী পেয়েছেন 1,20,494 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী পেয়েছেন 34,873 ভোট। গণনার শুরু থেকেই বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ধারাবাহিকভাবে লিড ধরে রেখেছেন। প্রতি রাউন্ডের সঙ্গে ব্যবধান আরো বেড়েছে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ইতিমধ্যেই দলীয় সমর্থকদের মধ্যে আবির বাজি ফাটানো এবং মিষ্টিমুখ করতে দেখা যাচ্ছে। ফলতায় পদ্ম ফুটেছে, স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। দেখুন, 18 রাউন্ড গণনা হয়েছে, প্রায় 92,000-এর মতো ব্যবধানে এখনো লিড করছে আমরা। এখনো 3 রাউন্ড গণনা বাকি। আশা করছি 1 লাখের বেশি মার্জিনে আমরা জিতবো, যেটা আমাদের টার্গেট ছিল, সেটা জিতবো। এবং ফলতাবাসী দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং সবাইকে অভিনন্দন জানালাম। এখনো কাউন্টিং বাকি রয়েছে, 3 রাউন্ড গণনা বাকি। সবাইকে ধন্যবাদ ফলতাবাসীদের, এবং সবাই শান্ত থাকবেন, কোনো রকম কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে, যারা 4 তারিখের পরে ঘুরিও আবির বা ঠান্ডা নিয়ে বিজেপি হয়েছে, আমরা সবাইকে সতর্ক করে বলছি, কোনো রকম কোনো অশান্তি করা যাবে না। ফলতায় যে অশান্তি করবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করবে না, এবং আজকে কোনো বিজয় মিছিল হবে না। দাদা, জেতার পরে প্রথম কাজ কি করছো ফলতায় গিয়ে? এখন ফলতায় জলটা খুব সমস্যা রয়েছে। আসু জলটা আজকে যে সমস্যা আছে সেটাকে সমাধান করতে হবে। প্রচন্ড উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা 7 তারিখের থেকেও বেশি। কারণ ফলতা আমাদের পাশের চোখ ছিল, আমাদের টার্গেট ছিল 1 লাখ ভোটে জিতবো, কিন্তু আমাদের পরিস্থিতি দেখতে হচ্ছে প্রায় 1.5 লাখ ভোটে যেটা সমতুল্য। মানে আমরা 1.5 লাখ ভোটে জিতছি, প্রচন্ড আনন্দ আমরা। ঠিক আছে, যে ফলতা যে জাহাঙ্গীর খান, যার ভয়ে বা যার ছাপ্পা ভোট দিয়ে এতদিন ভাবতে মহৎ লিড দিয়েছি, লোকসভা ভোটে যে 1 লাখ 1.5 লাখের উপর লিড দিয়েছিল, সেই আজকে 3,000 বেশি ভোট পাচ্ছে না। 5,000 ভোট পেতে দম বেরিয়ে যাবে। আমি একটা কথা বলতে পারি, যদি কালকে লোকসভা ভোটে উপনির্বাচন হয়, অভিষেক ব্যানার্জিকে 10 লাখ ভোটে আমরা হারাবো।